Very good morning everyone, welcome back to a brand new vlog. আজকে সকালটা একদম ছাদে থেকে শুরু করেছি। ছাদে আসতে আমার বরাবর ভালো লাগে, তোমরা জানো। তো এবারে এসে সকালবেলা এভাবে ছাদে উঠি না। দেশপ্রিয় ওঠে, দেশপ্রিয় মর্নিং ওয়াকে যাই, সবই করে, কিন্তু আমার আর ওঠা হয় না। মানে ঘুমোই, তারপর সকালে কাজ থাকে। কিন্তু আজকে ঠিক করে রেখেছিলাম যে আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে ছাদে যাব। তো যদিও বা এখন আমার ভিডিওটা বানাতে একটু লেট হয়ে গেল, জাস্ট সানরাইজ হলো একটু আগে। তো এখন ওই 6:45 মতো বাজে। আর এত সুন্দর লাগে তার আগের মুহূর্তটা। যদি আমি কোনোদিনও ভোরবেলায় 4-5টার দিকে উঠে ভিডিওটা বানাতে, 4টেও না, 4টের সময় পুরো অন্ধকার থাকে, বাট ওই 5:30, 5:45 এরকম টাইম করে ভিডিওটা বানাতে পারতাম, তাহলে আরও ভালো হতো। কিন্তু আমি সেই সময় আজকে উঠে গেছিলো, তো ওর জন্য আমি ভিডিওটা তখন মানে ছাদে আসতে পারিনি। তো ওকে আবার একটু ঘুমটুম পাড়িয়ে তারপর ছাদে এসেছি। তো চলো, আজকের দিনটা সুন্দর পরিবেশ দিয়ে শুরু হলো। আশা করি সারাদিনটা খুব ভালো হবে আর ভিডিওটাও খুব ভালো হবে। শিবাবু সকাল সকাল গান করতে করতে চা করতেও শুরু করে দিয়েছে। এদিকে এই যে চা রেডি হয়ে গেল, এবার বিস্কিট নিচ্ছে। চা ছাড়া মানে বিস্কিট ছাড়া উনি চা খেতে পছন্দ করেন না, তো দ্যাটস ওয়াই আমাদের বাড়িতে প্রচুর বিস্কিট আসে। হ্যাঁ, অর্ধেক সব বিস্কিট ভাঙা। মানে আমাদের বাড়িতে এসে মানে যদি কেউ বিস্কিট দিতে চায় তো তাকেও ভাঙা বিস্কিটই খেতে হবে, তাই না? অবস্থা মানে বিস্কিটগুলোকে কি করে, ও বিস্কিটের কৌটোটা নিয়ে গিয়ে খুলতে তো পারে না, দুমদাম করে ফেলে দেয়। হ্যাঁ, আর বিস্কিটগুলো নরম বিস্কিট সব ভেঙে যায়। এই যে চা, বিস্কিট, ভাঙা বিস্কিটের চা রেডি এদিকে। আর এদিকে আজকে একটা সুন্দর রান্নার ভিডিও বানাবো, মানে রান্নার ভিডিও না, মানে রান্না বানাবো। তো তার জন্য এগুলোকে সব কেটে কুটে রেখেছি। আর এদিকে কর্ন আছে সিদ্ধ করা, ওই মানে পুরো বাজার থেকে কেনা, ওটা না এনে এটা আনা হয়েছিল। দেশপ্রিয় সস্তায় পেয়েছিলে নাকি, তাই এতগুলো নিয়ে এসেছিলে? হ্যাঁ, সস্তায় 20 টাকায় 4টে। তাহলে এর থেকে বেশি সস্তা কিছু হয়? আর যে প্যাকেটে বিক্রি হয় ওগুলোর কত দাম নেয়। শুধু এটার একটাই কাজ, তোমাকে একটু সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ না করলেও হতো, এত কচি ছিল। না, সিদ্ধ করতে হতো, না হলে ছাড়াতে পারতাম না, জানো তো। হ্যাঁ, কিন্তু ভালো বেশ। তো এই হচ্ছে কাজ, ব্যাপার স্যাপার। আমরা এখন চাটা এনজয় করি, তারপরে এই যে কাটাকুটি আছে, রান্নাবান্না করবো, তোমাদের সাথেও শেয়ার করবো। কড়াই চাপানো হয়ে গেছে। আমি সর্ষের তেলই ইউজ করব, তোমরা চাইলে বাটার, ঘি, তোমাদের যা খুশি ইউজ করতে পারো, কিন্তু আমি খুব কম পরিমাণ সর্ষের তেলই ইউজ করব, কারণ স্বাস্থ্য সচেতন থাকতে চাইছি আমরা, তাই না বলো? স্বাস্থ্য সচেতন থাকতে চাইছি। পেঁয়াজটা অল্প ভেজে নিয়ে তারপর ওর মধ্যে কর্ন আর ক্যাপসিকাম, গাজর, বিনস, কাঁচা লঙ্কা সামান্য, এগুলো ছাদ বলে নয়, জানো তো, আমি একটা জিনিস নোটিস করেছি যে এই দিকের ব্যালকনিতে বলো বা এই দিকের রুমটায় বলো, দাঁড়ালে তোমার সকালবেলা এমনিই মনটা ভালো হয়ে যাবে, যদিও বা ওই দিকে। কারণ এই সামনে যে বড় গাছটা আছে না, এখানে সকাল থেকে মানে যখন ওই ভোরের আলোটা ফুটতে শুরু করে হালকা হালকা, তো যেটাকে বলে কাক ভোর, তো সেই কাক ভোর যখন হতে শুরু করে, ঠিক সেই সময় গাছে এত সুন্দর পাখিগুলো কিচিরমিচির করে। আমি ওই টাইমে উঠি না, ওই টাইমে দেশপ্রিয় ওঠে, বাট আমাদের ঘরটা এতটাই মেসি হয়ে থাকে, মশারি, কারণ ছোটো বাচ্চার বাড়ি, তো মশারি দিয়েই শুতে হয় আমাদের। তো মশারি এমনভাবে দেওয়া থাকে যে আর আমি ভিডিওটা বানাতে পারি না সেই সময়, কিন্তু এত সুন্দর লাগে দেখতে, মানে শুনতে, তোমাদের কি বলবো। মানে যদি আমি কোনোদিনও ক্যাপচার করতে পারি ওই মোমেন্টটা, তাহলে তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব।
মানে দুর্দান্ত লাগবে। মানে সকালবেলা ওই এখন তো বসন্ত চলছে, তো এখন ওই কোকিল ডাকে, মানে কোকিলের ডাকে আগে মানে ছোটোবেলায় শুনেছি গ্রামের দিকে মুরগির ডাকে ঘুম ভাঙতো, মানে মুরগি ঘড়ির কাজ করতো, অ্যালার্মের কাজ করতো। তো সেটা এখন আমার আমার বাড়ির পাশে কোকিলেই কাজ মানে কোকিলেই আমার অ্যালার্মের কাজ করে। তো ভোর ভোর উঠে কোকিল ডাকতে শুরু করে, আর সেই মানে কোকিলের ডাকে ঘুম ভেঙে যায়। তো যাই হোক, সকাল থেকে দাঁড়িয়ে বেশিক্ষণ তো আর কথা বলার সময় নেই, তবে হ্যাঁ ভিডিওটা সুন্দর, মানে একটা স্টার্টিং যখন হয়েছে তখন আশা করি এন্ডিংটাও সুন্দর হবে। আর আজকে অনেক কাজ আছে আমার, তো সেগুলো তোমাদের আস্তে আস্তে বলছি যে কেন কাজ আছে বা কী কাজ আছে। আর এই যে আমার মানি প্ল্যান্ট, এই মানি প্ল্যান্ট না, জেড প্ল্যান্ট, ভুল করে মানি প্ল্যান্ট বলে দিচ্ছি, এটা জেড প্ল্যান্ট। এটাকে আমি না মানে আরও বড় হয়ে গেছিলো, পুরো এদিকে পুরো মানে ঝুলে ঝুলে পড়ছিল, তো আমি এগুলোর সাইডে যে বড় ডালগুলো সেগুলো কেটে দিয়েছিলাম। তো যার জন্য এর মানে সেই ডালগুলো কেটে দেওয়াতে সাইড থেকে প্রচুর ছোটো 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 চারা, মানে ওই মানে কি বলবো ওটাকে কী বলে, আরও মানে ডালপালা বেরিয়েছে। এটা হয়েছে কিন্তু আমি ছিলাম না যখন, তখন তো এই গাছগুলো কাকিমার কাছে দেওয়া ছিল, ওই ফ্ল্যাটের কাকিমার কাছে দেওয়া ছিল, আর এই ফ্ল্যাটে একটা উপরে দিদি আছে, তো সেই দিদির কাছে যেগুলো বড় গাছ, যেমন তোমার চন্দ্রমল্লিকা ছিল তখন, গাঁদা ছিল, আর তুলসী গাছ, এগুলো তো বড় টবে আছে, তো ওইগুলো উপরে দিদির কাছে দিয়েছিলাম। আর ছোট ছোট যেগুলো গাছ, যেগুলো বেসিক্যালি ইনডোর প্লান্ট, তো সেইগুলো আমি কাকিমার কাছে দিয়েছিলাম, কারণ একজনকে সব গাছে দিয়ে দিলে তার প্রচুর চাপ হবে, তো ওর জন্য দিইনি। তো কিন্তু এই গাছটা জানি না কেন, জেড প্ল্যান্টটা খুব ভালো আছে, বাট এই গাছটা জানি না কেন একটু নেতিয়ে নেতিয়ে আছে, হয়তো আমাকে মিস করেছে, ওর জন্য ওর এরকম অবস্থা। যাই হোক, সকালবেলায় মজা করলাম তোমাদের সাথে। আর দেশপ্রিয়র আজকে এখনও পুজো হয়নি, ওর এখন সকালবেলায় ওর একটা ক্লাস চলছে, তো তো ওর সেই ক্লাসের জন্য ও মানে ওই সকাল থেকে ওর 1 ঘন্টা বা 1.5 ঘন্টা একটা ক্লাস থাকে, তো সেই জন্য ওর পুজোটা এখনও হয়নি। অন্যান্য দিন করে নেয়, বাট আজকে ওর উঠতে একটু লেট হয়ে গেছে, তো অন্য দিন আগে পুজো করে তারপর ক্লাস করে, কিন্তু আজকে মানে ক্লাস করে নিয়েছে, এরপর পুজো করবে, তো পুজো করে তারপরও বেরোবে। তো সব ফুল টুল দেখছি এনে রেখেছে কালকে রাত্রিতেই, এখন আর আমাদের এখানে সকালে প্রত্যেকদিন ফুল বসে না, তো ও যাই দিয়ে আবার ঘুরে আসতে হয় ওকে, তো ওর জন্য কালকে অফিস থেকে ফেরার সময়তেও ফুল নিয়ে এসেছে। আর তোমাদের আরও একটা জিনিস আমি শর্টসে হয়তো দেখিয়েছি, কিন্তু বড় ভিডিওতে দেখায়নি, দাঁড়াও দেখাচ্ছি। এটা দূর থেকে খুব ভালো লাগে, আমি জানি না ক্যামেরাতে এখন ঠিক মতো বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, বাট এটা খুব ভালো লাগে যখন সন্ধে হয়, যখন এই লাইটটা দিই না, পুরো বাড়িতে আর লাইট জ্বালার প্রয়োজন হয় না, এত সুন্দর লাগে দেখতে, মানে চারপাশটা একটা ওয়ার্ম টোন, আর খুব ভালো লাগে দেখতে, খুব বেশি ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আর এগুলো সবচেয়ে বড় ব্যাপার কি জানো তো, ভিডিওতে খুব ভালো লাগে। তো এটা খুব একটা দামও নয়, এত সস্তায় আমি কিনিনি। এর আগে আমি একটা এই এলইডি লাইট কিনেছিলাম ফর শ্যুট, আমার মানে প্রফেশনাল শ্যুটের জন্য কিনেছিলাম, ওটা 3টে কালার চেঞ্জ হয়, বাট ওটা আমার কাছে অনেক দাম নিয়েছিল, ওটা আমি সোদপুরে কিনেছিলাম, তো ওটা তো রাখা আছে, ওটা তো সবসময় ইউজ করি না আমি, ওটা শ্যুটের সময় ইউজ করি শুধুমাত্র। তোমরা আমার মেকআপ ভিডিওতে ইনস্টাগ্রামে বা ইউটিউবে যে মেকআপ ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলোতে দেখতে পারবে। আর এটা আমি ব্যাঙ্গালোরে কিনেছিলাম, একটা দোকানে বিক্রি হচ্ছিলো, মানে বাইরে টানানো ছিল এই লাইটগুলো, তো আমি দেশপ্রিয়কে জিজ্ঞেস বললাম মানে যে চলো দেখি কত দাম বলছে। দেশপ্রিয় কিছুতেই যাবে না, ও তাড়াহুড়ো করছে, মানে বাড়ি ফেরার আমাদের তাড়া ছিল, তারা কিছু ছিল না, এই সঙ্গে ছিল সবই, তারা কিছু ছিল না, কিন্তু ও বাইরে গেলে আমি দেখেছি ও একটু অধৈর্য হয়ে পড়ে, তো জানি না কেন, মানে যাওয়ার জন্য ওর ভীষণ এক্সাইটমেন্ট থাকে, বাইরে বেরোনোর জন্য, ঘুরতে যাওয়ার জন্য, ওই আমাকে বলে ঘুরতে যাবো চলো, এই চলো তাই হলো, তারপর যাওয়ার কিছুক্ষণ পর ওদিকে আর মানে পাগল করে, আর থাকতে হবে না, বাড়ি চলো এরকম করবে ও, বিশেষ করে শপিংয়ে গিয়ে। তো যাই হোক, যদিও বা আমি না ওরকম পার্সন নই যে 3 ঘন্টা ধরে শপিং করি, মোটা আমি চার্জ চলে গেছিলো আমার ক্যামেরার, তো আমি তো দেশপ্রিয়কে তখন বলছিলাম দাঁড়াও দেখি লাইটটা দেখি, ও তো সেই দাঁড়াবেই না কিছুতেই, তো কিছুটা রাগ করে দাঁড়িয়ে তারপর জানতে পারলাম যে এই লাইটটার দাম মাত্র 300 টাকা, তো সেই 300 টাকা দিয়ে লাইটটা কেনা ব্যাঙ্গালোর থেকে, কিন্তু আনতে আমাদের খুব কষ্ট হয়েছে, কারণ এই লাইটগুলো না খুব মানে কি বলবো, হ্যাঁ খুবই ফ্র্যাজাইল,
হ্যাঁ মানে হ্যাঁ, আর তোমার মানে খুব সাবধানে আনতে হয়, একটু এদিক তো ওদিক হলে না পুরো এলইডিগুলো নষ্ট হয়ে যায়। কি থাকে যার জন্য নষ্ট হয়ে যায়? এলইডির ওই এগুলো ও আচ্ছা, যাই হোক। ও আচ্ছা, এগুলো তো আমি বুঝি না। হ্যাঁ, এগুলো তো আমি বুঝবো না, বলে লাভ নেই। তো এগুলো থাকে তো ওর জন্য নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, তো ওর খুব সাবধানে আনতে হবে। আমি সেই টাওয়ালে জড়িয়ে খুব কষ্ট করে এনেছি এটাকে। তো যাই হোক, এনে তারপর যখন এটাকে সেট করলাম। এমিটিং ডায়েট। ও আচ্ছা, মানে লাইট এমিটস করে। ও আচ্ছা। যখনই এর মধ্যে পাওয়ার যায়, এটা ট্রানজিস্টরের মতো তিনটে। তোমাকে নেব কি করে, তুমি তো পুজোর জামা কাপড় পরে পড়েছো। ঠিক আছে, তিনটে লেগ থাকে, তো যখন এর মধ্যে পাওয়ার যায়, ঠিক আছে, এই ট্রানজিস্টরটার মধ্যে, তখন ওটা লাইট এমিটস করে। ও আচ্ছা, যাই হোক এইসব ব্যাপার। তো ওর জন্য যখন এটাকে তারপর এত কষ্ট করে আনার পর যখন এটাকে সেট করা হলো না, তারপর যখন এটাকে মানে ইয়ে করলাম, অন করলাম, সুইচটা দিলাম, তখন মনে হলো উফ, মানে আনাটা সত্যিই সার্থক হয়েছে। সেকেন্ড রাউন্ড টি টাইম আবার হয়ে গেছে। মুখার্জিবাবু ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছে। এ কি হ্যাঁ গো, ব্রেকফাস্টে এত কিছু দিলাম, সবাই ভাববে তো যে ব্রেকফাস্টে শুধু ব্রেড আর বাটার দিয়েছে। অদ্ভুত মুখটা লাগছে তোমার। এদিকে লাঞ্চ বক্স রেডি, টক দইয়ের সাথে ওই রাইসটা দেওয়া হয়েছে। কেমন লাগে তোমার এটা খেতে গো? দারুণ দারুণ, এটা সবথেকে ভালো জিনিস। মানে তাড়াতাড়ি হয় বলো, গরমের সময় এগুলোই খেয়ে বাঁচতে হবে। ওই কার্ড রাইস, লেমন রাইস, তারপরে এটা কার্ড রাইসটা তো মানে তেল থাকে না বললেই চলে, ওই সবজিতে যেটুকুটা তেল, এটাতেও খুব কম তেল আমি ইউজ করি যদিও বা। তো হ্যাঁ, অল ডান। ফোন আমিও চলে এসেছি। এখান থেকে পড়ে যায় না দেখো। টাটা, সাবধানে। মনে হলো যে ট্রেনে গেলাম, সেই ট্রেনে ফিরে চলে এলাম। আমার সকালটা কোথাও গিয়ে এখানেই মনে হয় শেষ হয়ে গেল। কাজ প্রচুর থাকে ঠিকই, কিন্তু তবুও সেই অ্যাক্টিভ ব্যাপারটা থাকে না। মানে এখন আগে তো কিছুই থাকতো না, মানে কি করব বুঝতে পারতাম না যখন আই ছিল না, মানে আই যখন আসেনি আর কি। আর এখন তো মানে প্রচুর কাজ আইকে নিয়ে, কিন্তু কাজ থাকলেও কি হবে, দেশ উপরে বাড়িতে না থাকলে বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় কোনো কাজ নেই। কাজ থাকে কিন্তু তবুও আমার মনে হয় কোনো কাজ নেই, কি করব তাই মনে হয়। মানুষজন এখনো ঘুম থেকেও হয়তো ওঠেনি সবাই, আর এর মধ্যে আমাদের সকালে সব কিছু শেষ, মানে সব কাজকর্ম শেষ, মানে যেগুলো বড় বড় জিনিসপত্র থাকে, পুজো, রান্না, সব সাফ সাফাই, তো এই যে বড় বড় কাজগুলো না, এগুলো শেষ হয়ে গেলে দেখবে অনেকটাই মানে রিল্যাক্স হয়ে যায়। তো মানে তারপর সারাদিনে তুমি টুকটাক কাজ যতই করো, তোমার অতটাও আর মানে প্রেশার লাগে না, অন্তত বাড়ির কাজগুলো। তো এগুলো হয়ে থাকলে তুমি তোমার নিজের কাজকর্ম অনেক কিছু বেশি ভালো করে করতে পারবে। তো সকালটা শুরু হতে হতেই মানে ভোর 5:30 5টাতেই শুরু হয়। আজকে একটু লেট হয়েছে, তো শুরু হয় 5টা 5:30টার মধ্যে, একদম 8টার মধ্যে সব কমপ্লিট। তো এখন তারপর তুমি এডিট করো, চা খাও, ফোনে আমি যেমন মায়ের সাথে মাঝে মাঝে একটু গল্প করি, ম্যাক্সিমাম দিনে আমি এডিট করি, তারপরে একটু কথা বলে নিই মায়ের সাথে। তো এগুলো করো, প্রচুর টাইম পাবে, মানে সকাল থেকে উঠলে না, সকাল থেকে তোমার দিনটা যদি শুরু হয়, তাহলে তুমি সারাদিনে দেখবে প্রচুর সময় পাচ্ছ, সেই প্রচুর সময়টাকে তুমি বিভিন্নভাবে কাজে লাগাতে পারবে। আর যদি তুমি মানে দেরিতে ওঠো, তাহলে দেখবে কোনো কিছুই মানে টাইম পাচ্ছ না, সব কিছু তোমার লেট হয়ে যাবে, যেটা আমার ছুটির দিনে হয়। ছুটির দিনে হয়তো কোনো কোনো সপ্তাহে একটু লেট হয়ে যায় উঠতে,
তো সেদিন মনে হয় সব কিছুতে লেট হয়ে যাচ্ছে, মানে একটা বিচ্ছিরি, মানে কোনো কাজ হয় না ঠিক মতো, একটা বিচ্ছিরি ব্যাপার। তো সকাল সকাল ওঠাটা খুবই ইম্পর্ট্যান্ট। তো যাই, এদিকে ব্যালকনিতে বসতে খুব ভালো লাগে, এদিকে হাওয়াটা দেয় খুব ভালো লাগে। তো আর চারিদিক না, এদিকটা বন্ধ আমাদের, তাছাড়া পুরো এই পোর্শনটা পুরো ওয়াইডভাবে যেহেতু আছে, তো সব দিকটা দেখা যায়, আকাশটা দেখা যায়, সামনের বাড়িগুলো দেখা যায়, সব কিছু দেখা যায়, বেশ মনটা ভালো হয়। তো কিন্তু এখানে বসবো না, কারণ আহি একা আছে, ও যদি ঘুম থেকে উঠে থাকে মা নেই, তাহলে প্রচণ্ড কাঁদবে, কারণ ও ভয় পেয়ে যাবে। তো যাই, ওদিকে যাই, আর আমি, ও যেহেতু ঘুমোচ্ছে তো এডিটিংটাও করি। আর বাই দ্য ওয়ে, আমি এই দরজাটা বন্ধ করে রাখি, আমার ভয় লাগে হনুমান ঢুকে পড়ে, কারণ আমাদের এই গ্রিলগুলোর গ্যাপগুলো দেখবে অনেকটা চওড়া চওড়া। আমার মনে হয় হনুমানের ছোটো বাচ্চা, একবার হনুমান দেখেছিলাম, সেই হনুমানের ছোটো বাচ্চা যদি ঢুকে একদম ওই ঘরে চলে যায়, আমি তো অজ্ঞান হয়ে পড়ে যাবো, পুরো সেন্সলেস, আর আমাকে খুঁজে পাওয়া যাবে না। তো মানে প্যাথেটিক হবে ব্যাপারটা, ওর জন্য ভয়ে এই বড়টা বন্ধ করে দিই, যদিও বা এটা দিয়েও তো ঢুকতে পারবে, আবার কি বোকামো, এটা বন্ধ করে দিলাম আর এটা খুলে রাখলাম। মানে অদ্ভুত, আমি মানে কখন কি বলি কিছুই মাথায় থাকেনি, নিজে এটাও বন্ধ করে দিই বাবা, কারণ ওদিকে আমি বসে নিশ্চিন্তে কাজকর্ম করবো, আর দেখবো তখন হনুমান ঢুকে গেছে। একদিন রাত্রেবেলায় শুয়ে গেছি, এই জানালাগুলো দিয়ে একটা কোকিল ঘরের মধ্যে ঢুকে কু কু করে ডাকছে, আর আমরা ভাবছি কী হচ্ছে, মানে এটা তো সাংঘাতিক, এটা তো মানে তখন আমি ভিডিও বানাইনি এখানে আসার পরে পরে, তোর জন্য তোমাদের আমি জানাইনি ঘটনাটা। পুরো ডাইনিংয়ের মধ্যে মানে রান্নার জানালাটা দিয়ে ঢুকেছে কোনো কারণে, এবার জানালাতে ঢুকে মানে ও বেরোতে পারছে না, তো চিৎকার করছে, কুকু করছে, আর আমি ভাবছি কি হলো, দেশপ্রিয় ঘুমিয়ে আছে পুরো, কিন্তু আমার ঘুমটা ভেঙে গেছে। তারপর দেখছি ও মা গো, একটা কোকিল ঢুকে বসে ওরকম কাণ্ড করে বেড়াচ্ছে। যাই হোক, সে পটি করে যাতা কাণ্ড করে তারপর ফাইনালি অনেকক্ষণ পর বেরিয়েছে বাড়ি থেকে। তো চলো ম্যাডাম ঘুমোক, আর আমি আমার কাজগুলো সারি। আমার মা কই? ওইটা আমার মা? তাই? মা কি করছে ওখানে? হ্যাঁ, আয়, যাবে না? এসো এসো সোনা, 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 আমার সোনামণিটা কই? আমার সোনামণি কই? আমার সোনামণিটা, আমার সোনা এখানে দাঁড়িয়ে মাথা ধুচ্ছে। ব্রাশ কে করবে? কে ব্রাশ করবে? হ্যাঁ, এটা আবার কি করে শিখলি? কে ব্রাশ করবে? আই কি ব্রাশ করবে? করবে না, একদম ব্রাশ করবে না। আই ব্রেকফাস্ট করবে, তাহলে বাথরুমে তো যাচ্ছ, ব্রাশ খাই না মা, ব্রাশ করতে হয়। হ্যাঁ, অনেকক্ষণ পর আবার ভিডিওটা আমি বানাচ্ছি। সকাল মানে লাস্ট যখন ভিডিও বানিয়েছিলাম তারপর থেকেই হঠাৎ করে মনটা এত খারাপ হয়ে গেল যে আর ভিডিও বানানোর মতো কন্ডিশন আমার ছিল না। আমি এতক্ষণ বসে বসে পুরো কাঁদছিলাম রীতিমতো। এখন হয়তো ক্যামেরার সামনে আছি বলে হাসি মুখে কথা বলছি, কিন্তু মনটা ভীষণই খারাপ। মানে তোমাদের আমি দেখাচ্ছি কেন মন আমার খারাপ এত, মানে কেন, মানে ওই লোক দেখানি নয়, মানে সত্যি ভিতর থেকে মনটা কতটা খারাপ হয় এরকম হলে, সেটা তোমরাই দেখো। এই হচ্ছে আমার ল্যাপটপ, যেটায় আমি ম্যাক্সিমাম টাইম কাজ করি। দেশপ্রিয়ও করে বাড়িতে থাকলে, ওর পার্সোনাল কাজগুলো এই ল্যাপটপেই করে, মানে আমাদের দুজনেরই পার্সোনাল কাজকর্ম, ব্লগিংয়ের কাজকর্ম এই ল্যাপটপই হয়। তো এই হচ্ছে ল্যাপটপ। তোমরা জানো এই ল্যাপটপটা কি ল্যাপটপ, মানে যারা এই সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা ম্যাক্সিমাম সবাই জানো যেটা কি ল্যাপটপ। তো যাই হোক, আজকে আমি বসে কাজ করছিলাম,
আমার কোলের মধ্যে ল্যাপটপটা চাপানো ছিল। আর আহি এসে এমন হুড়মুড়িয়ে পড়লো, জানি না তোমরা বুঝতে পারছো কি না, পুরো ল্যাপটপ এই এই যে লকটা, মানে এটাকে কি বললাম ঠিক জানি না, মানে পুরো এই পোর্শনটার সাথে যে এই পোর্শনটার যে অ্যাটাচমেন্ট যেটা থাকে সেটা পুরো, মানে এইটা একদিকে আর এটা একদিকে, মানে ওই কোণে কেবলমাত্র একটু মানে ধরেছিল জিনিসটা। এখানেও একটা ছোট্ট মানে ক্র্যাক এসেছে। তোমাদের দাঁড়াও, একটু ফোনের ফ্ল্যাশটা না জ্বালিয়ে দেখালে তোমরা বুঝতেও হয়তো পারবে না। এই যে এখানে একটা ছোট্ট ক্র্যাক এসেছে, মেবি তোমরা বুঝতে পারছো। আর তাছাড়া এই অবস্থা ল্যাপটপের এখন, এই যে পুরো ভিতরকার জিনিসপত্র সব দেখা যাচ্ছে। এই যে তো এরকম সিচুয়েশনের পর কার মন ভালো থাকে? আর এমনিতেই এই ল্যাপটপটা যারা এসারের ল্যাপটপ নিয়ে কাজ করো তারা জানো যে এসারের ল্যাপটপে কত স্মুথলি কাজগুলো হয়, খুব ভালো সার্ভিস। তো এটা আমার দেশপ্রিয় দুজনেরই ভীষণ পছন্দের ল্যাপটপ। তো আর সবচেয়ে বড় ব্যাপার, কাজ করে এটাতে খুবই শান্তি পাওয়া যায়, কোনো রকম হ্যাং করা বা কিছু কোনো রকম, যদিও বা সেরকম ল্যাপটপ এটা নয়, তো যার জন্য খুবই ভালো মানে কাজ করে শান্তি পাওয়া যায়। তাহলে বলো, এই ল্যাপটপের এখন এই অবস্থা, এটাকে তো সার্ভিস সেন্টারে দিতেই হবে। তো মানে কবে ভিডিও এডিটিং করব, কি করব, কিচ্ছু তো মানে বুঝতে পারছি না, কতদিন টাইম নেবে। সবচেয়ে বড় ব্যাপার, ভিডিও আমি ডেফিনেটলি বানিয়ে রাখবো, কিন্তু মানে না এটা ঠিক করে আনা পর্যন্ত আমি এডিটিংটা আদৌ করতে পারবো কিনা আমি বলতে পারছি না। তো সেটা মানে আমি দেখেছি আমার ভাগ্যটা এতটাই খারাপ হয়ে যায় যে আমি যখনই ভাবি যে আমি রেগুলার বেসিসে ভিডিও দিতে শুরু করব বা রেগুলার বেসিসে ভিডিও দিতে জাস্ট স্টার্ট করি, ওই দিন 10-15 বা দিন 7 পরপর কন্টিনিউ দেওয়ার পরই এরকম একটা মানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় যে সেটা আমার বন্ধ হয়ে যায়। তো হয়তো এখন সময়টা আমার জন্য নয়, তো ওই সময়ের থেকে আগে তো আমরা কিছু করতে পারি না। যাই হোক, তোমাদের লাস্ট আপডেট আমি দিলাম। এই ভিডিওটা কখন পোস্ট করতে পারবো কি পারবো না আমি কিছু জানি না, যেদিনই পারবো সেদিনই এই ভিডিওটা পোস্ট করবো, আর সেদিন তোমরা বুঝতে পারবে যে কেন এতদিন গ্যাপ দিয়ে আমি আবার ভিডিওটা পোস্ট করলাম। তো যাই হোক, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার আজকে ভিডিও বানানোর মতো কন্ডিশন নেই, আমি বানাতেও পারবো না, সেই মানসিক জোরটা আমার নেই, মানে মানসিক কি বলবো, একটা ভিডিওটা যে বানাবো সেটার জন্য একটা মানে মনের একটা প্রস্তুতির দরকার পড়ে, সেই ব্যাপারটা নেই, মনটা ভীষণ খারাপ, বুঝতেই পারছো। তো যাই হোক, বাচ্চা মানুষ, ওকেও আমি দোষারোপ করতে পারছি না, দোষ দিতেও পারছি না। তো যাই হোক, এটাকে এখন সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার অপেক্ষায়। তো দেশপ্রিয় এটাকে নিয়ে যাবে। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানে মানে উইক ডেজ যেহেতু, তো সেহেতু মানে ও কবে নিয়ে যেতে পারবে সেটাও একটা বড় ব্যাপার। তো আর আর আমার কিছু বলতেও ইচ্ছে করছে না। চলো, সকলে ভালো থেকো। আবার নতুন তাড়াতাড়ি ব্লগে, মানে নতুন ব্লগের সাথে খুব তাড়াতাড়ি, মানে কথাও ঠিক করে বলতে পারছি না, নতুন ব্লগের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে।